হায় রে ও বহদ্দার হাটের বাবা, ও চট্টগ্রামের বাবা, গাউসুল আজমের মাকাছি তৃতীয় বছর আইসা গে আব্দুল কাদের এবার জায়গা পরিবর্তন করো, সুবহানাল্লাহ কোন। এবার এখন প্রশ্ন হলো হুজুর, কে এমন আল্লাহর ওলিদের সর্দার যিনি, তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল, এমন রুহানিয়ত কে ফয়েজ ঢেলে দিয়া গেল? তিনি আর কেউ না, তিনি পানির নিচে থাকে রে, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, উনি জমিন যখন পানি থেকে মাঠে বসতেন, মাঠটা ছিল একবারে মরুভূমি, উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে আখদারুন, আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। এই আখদারুন থেকে খিজির, খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচ থেকে ওইটা পাড়ের মধ্যে বসলে মাঠটা যদিও সাদা মরুভূমি থাকতো, ওনার বসার বদলতে এই মাঠটা সবুজ ঘাস হয়ে যেত। আল্লাহু আকবার কোন না কেন? কথা তো লম্বা হয়ে যায়, অসুবিধা হইব? একটু লম্বা হয়ে গেলে কি সমস্যা হবে আপনাদের? একটু লম্বা করি, বোঝার দরকার আছে, কথা বলে দেখবি না। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আমার মতন একটা মানুষ বাংলাদেশে কত মানুষ কত কথা কয়, কিন্তু আমাদের আকাবেররা আমার অনেক মহব্বত করে। আল্লাহ তাদের, এই যে আমার মা সোমনুরি সাহেব, তিনি দুইটার শান গাইছে, আপনাদের অশান্ত মন শান্ত করে দিতেছে। নবীর শান শুনলে শান্তি লাগে কি না? আর লাগে কি না? এই জন্য বাবা ওয়াজটা লম্বা হয়ে যায়। এরপরে বলে দিয়ে যাই, 10-12 মিনিটে বোঝাইয়া দিয়ে যাবো খিজির আলাইহিস সালাম। মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল। মুসা নবীকে আল্লাহ লাজবাব, আল্লাহ লাজবাব। মুসা নবী কই, আল্লাহ গো, আপনারে কোনদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই। আপনারা ডাক দিলে আপনি জবাব দিছেন, প্রশ্ন করলে উত্তর দিছেন। আজকে দিকে আপনাকে অনেক ডাক দিয়েছি, আজকে দিয়ে আপনি জবাব দিলেন না। কই দিমু কেমনে? তোমার উম্মত তোমারে কইছে তোমার মতো এত জ্ঞানী পৃথিবীতে নাই, তুমি দিয়ে একটু ভাব ধরে বই আসলা। তুমি যদি নীরব ছিলা, তুমি বললো না আল্লাহর দুনিয়াতে আমার সাথে আরো জ্ঞানী আল্লাহ, এটা মাইন্ড করে বলাইছে। মুসা নবী কই, আল্লাহ গো, এই মুহূর্তে আমি নবী, জমিনের মধ্যে নবী হয়ে এসেছি। আমার উম্মত আছে, এই উম্মতের ভিতরে নবীর উপরে আর কে আছে? আল্লাহ কয়, মুসা রে, জমিনের উপরে নাই, নিচে আছে। উপর কার? কয় তুমি আল্লাহর। কয় নিচ কার? কয় তুমি আল্লাহর। তাইলে তোমার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী নাই। এই কথাটা উত্তর তুমি দেওয়ার দরকার ছিল, আল্লাহ রাখতেও পারে। তুমি যখন চুপ মাইরা নিজে নিজে একটু ভাবলা যে আমার উপরে কেউ নাই, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ কে আছে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তোমার চাইতে আরো জ্ঞানী আছে পানির নিচে। আল্লাহ, আমার তো তার কাছ থেকে জ্ঞান আহরণ করা লাগবে। আজকে মাজারে নিয়ত করে গেলে বেদাতের ফতোয়া দেয় ডাবলিউরা। জোরে কোন কারা? আরো জোরে জোরে বলো, একসাথে হইছে না রে? ধরে রইস ঠিকা দিছে, ঠিকা দিছে, ঠিকা দিছে। মারহাবা জোরে কোন। কান্দায়ও না ও ভান্ডারি, এগুলো আরো পরে বাবা, ইনশাল্লাহ আমি আইছি, আমি আসি বাবা, আসি। বেলায়েতের ওয়াজ শুনলে ভিতরে একটা প্রেম সৃষ্টি হয়। ওলিয়ালার মাজার ভাঙবা, বহদ্দার ঘাট আসো, হাতের গুড়া ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসায় আমি
আগের দিন বাঘে খেয়ে বলাইছে। আমার পোলাপান্ডি কই? ছেলেরা রাজি আসো কিনা বলো? আল্লাহু আকবার। বাবাজি আপনাদের কি ঘুম পেয়েছে? পিছনে খাল আছে, তোরা কিন্তু ফিরে যাবে কেন? সাবধান থাকিস বাবা, আল্লাহ জানে ব্রিজ দিয়ে ভাঙ্গা পড়ে। আমার খুব ভয় পাইতেছে বাজি, আল্লাহ কবুল করুক। আরে ব্রিজ ভাঙলে কি হয়েছে? দরকার মইরা যাবো, সমস্যা আছে? আমি যে ভাঙছে আমি কি ফুরে গেছি গা? আর হইছি না, বললো তো নদীতে ভরুম, অসুবিধা কি? হায়াতে যদি লেখা থেকে মৃত্যু হবে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা? স্টেজে এসে দাঁড়াইছে 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। মার হাবাগন। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। গড়ির কাটা চলতেছে, ঠেল্লা চলতেছে। ওয়াজের পরে খাবার আসেনি? আসেনি? না আছে, খাবার আসেনি? মার হাবাগন। ঠিক না বেটি? ঠিক ঠিক না? আপনারা যা পারেন আল্লাহ কবুল করুক, আমিন। খোকা পাইলে নিরালাই গো নবী, খাবো তুই চরণি তুলি মাকে বোগাই, পাইলে নিরালাই, পাইলে নিরা। মার হাবা জোরে গান। মুসা নবী ডাক দিয়ে বলি, ও আল্লাহ, সেই মানুষটা কোথায় থাকে? কয় সেই মানুষটা পানির উপরে নাকি পানির নিচে? আমার দেশের অনেকে কয় মাজারও নিয়ত করে যাওন যেত না। এরা তো ব্যাককল। এরা কি? আমরা হক বলে এদেরকে ব্যাককল মনে করি। কথা কোন ঠিক কি না? আমরা হক বলে এদেরকে কি মনে করি? ব্যাককল মনে করি। ব্যাককল মানে হলো জ্ঞানহীন মানুষ। মুসা নবী নিয়ত করে, আমারা আচ্ছা এরা একটু সেবে থাকো।